ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন যুগে দেখেছেন। 100 বার জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আফজালু ইনদাক, ওগো মালিক আপনার নিকট সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন 100 বার জবাব দিয়েছেন, তেলাওয়াতুল কুরআন, কুরআনুল কারীমের তেলাওয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ ইবাদত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, বুঝে তেলাওয়াত করলে না বুঝিয়া তেলাওয়াত করলে? আল্লাহ বলেন, বুঝে তেলাওয়াত করলেও না বুঝে তেলাওয়াত করলেও প্রতি হরফে হরফে 10টা করে নেকি হয়ে যাবে। তাইলে যে সমস্ত ইহুদি নাসারের দালালেরা এ কথা বলতে চায়, কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়, বুঝতে হবে সর্বপ্রথম মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। কোরআন বুঝে পড়লেও লাভ আছে, না বুঝে পড়লেও লাভ আছে। যারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, বোঝা যায় তাদের এই কথার পিছনে ইহুদি নাসারাদের দালালি চলছে। আমরা কোরআনের তেলাওয়াত করব, বুঝে তেলাওয়াত করলেও লাভ, না বুঝে তেলাওয়াত করলে লাভ। যারা বলবে কোরআন না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই, আমরা এই সমস্ত কথার দিকে কর্ণপাত করব না। কথা ঠিক না বেঠিক যারা বলেন? আমার ভাই, শুধু পড়লে লাভ না, শুনলেও লাভ। ঠিকই, শুনলেও লাভ। আজকে যে আরে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে একটা আগুন জ্বলছে, আপনারা জানেন। গত মাসের 17 তারিখ দিবাগত রজনীতে এই টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে কিছু ঘুমন্ত মানুষের উপর কিছু হিংস্র স্বভাবের কিছু লোকেরা আক্রমণ করে 8 জনকে শহীদ করেছেন আর শত শত মানুষকে আহত করেছে। এরা নিজেদেরকে সাদপন্থী দাবি করে, এরা মাওলানা সাদ সাহেবের তবলিগ করে। এই মাওলানা সাদ সাহেবের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায়? কোন জায়গাটা তার সাথে আমাদের অসুবিধা? এর সাথে আমাদের জমিন নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, এর সাথে আমাদের টাকা পয়সার লেনদেন নেই। ওনার সাথে একটাই মাত্র লেনদেন, সেটা হলো কোরআন হাদিস নিয়ে। কারণ উনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যে এই সমস্ত বক্তব্যগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আর না হয় হাদিসের সাথে সাংঘর্ষিক হয়। এর মধ্যে একটা বক্তৃতা হলো ওনার এই, উনি বলেন কোরআন না বুঝে পড়লে কোনো লাভ হয় না, না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়। আমরা স্পষ্ট ভাষায় ওনাকে বলতে চাই, তুমি কোরআন পড়ো নাই অথবা হাদিস শরীফের ব্যাপারে তোমার অভিজ্ঞতা নেই। যদি জানতা তাহলে এই কথা বলতে না। বরং নবীজি বলেছেন, মান কারা হরফান মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যা কোরআনের একটা হরফ উচ্চারণ করবে, একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য 10টা নেকি হবে। এই হাদিসের ভিতরে এই কথা আল্লাহ নবী বলেননি যে কোরআনের একটা অক্ষর বা একটা হরফ বুঝে তেলাওয়াত করবে, বুঝে তেলাওয়াতের কথা বলেননি। কথা ঠিক না বেঠিক জোরা বলেন? তাইলে বোঝা যায় কোরআন বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। কথা ঠিক না বেঠিক? আসেন আমার ভাইরা, সূরাতুল ইয়াসিন এটা অনেক দামি একটা সূরা। আমি সূরার ফাজাইল ফজিলত সম্পর্কে পরে বলবো। আল্লাহ এই সূরাটা কেন নাজিল করেছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের শুরু জমানাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার লোকেরা যারা 24 ঘন্টা নবীজির বিরুদ্ধাচারণ করত, এরাই আবার গোপনে গোপনে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রের আধারে আরামের ঘুম হারাম করে কনকনে শীত উপেক্ষা করে দাঁড়ায় দাঁড়ায় নবীজির কোরআন শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তেলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবু জাহেল, উতবা, সাহেবা, বড় বড় লিডার যারা, এরা আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহর পাশে দাঁড়ায় থাকতো, আবার কখনো কখনো নবীজির হুজরার পাশে দাঁড়ায় থাকতো।
সারা রাত কোরআন তেলাওয়াত শুনে শুনে সকালবেলা যখন যার যার বাড়ির দিকে রওনা করত, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। একদিন আবু জাহেল তাকায় দেখে সামনে দিয়ে দুইজন লম্বা লম্বা লোক যাচ্ছে। আবু জাহেল ডাক দিয়া বলেন, তোমরা কারা গো? একজন ছিলেন আহমদ ইবনে শেখ, আরেকজন হলো উতবা। এরা ডাক দেয়া বলেন, ও লিডার, এত বড় আওয়াজ করবেন না, কারণ আপনি যে কাজ করে আসছেন আমরাও সে কাজ করে আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আপনারা মুহাম্মদের কোরআন শোনার জন্য গিয়ে আরামের ঘুম হারাম করেছেন, আমরাও মুহাম্মদের কোরআন শোনার জন্যই গেলাম। অন্যায় করছি কই? আবু জাহেল বলে, তাইলে আজকে প্রতিশ্রুতি দাও আর জীবনে কোনোদিন মুহাম্মদের কোরআন শুনবো না। ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে যখন বাড়িতে চলে যায়, পরের রাত্রে আর একজনের চোখেও ঘুম নাই। কেমন জানি আল্লাহর নবীর সেই মধুর কণ্ঠের কোরআনের আওয়াজটা কানের মধ্যে বেজে ওঠে। আবু জাহেল চিন্তা করে, আমি হইলাম এলাকার লিডার, আমি যে আইন করেছি আমার আইনকে লঙ্ঘন করার ক্ষমতা মক্কার জমিনে কারো নাই। উতবা সাহেব আহমদ ইবনে শেখেরা বলেন, আবু জাহেল আইন করে, উনি কোনোদিন আইন লঙ্ঘন করতে পারে না, অতএব আমরা নিজেরা গিয়া কোরআন শুনবো। এদিক আবু জাহেল বলে, আমার আইন লঙ্ঘন করার ক্ষমতা কারণে আমি গিয়ে একা একা কোরআন শুনবো। এবার একে একে আসতে আসতে আবার সকলের একসাথে সাক্ষাৎ। একদিন, 2 দিন, 3 দিন এই পর্যন্ত হয়ে গেল। ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখতে পারে না, কমিটমেন্ট ঠিক রাখতে পারে না। একদিন আহমদ ইবনে শেখ ডাক দেয়া বলেন, ওরে আমাদের লিডার, মুহাম্মদের কোরআন সম্পর্কে আপনার ধারণা কি বলেন? আবু জাহেল ডাক দেয়া বলেন, শোনো রে, মুহাম্মদের কোরআন সত্য কোরআন, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। তাইলে আপনি মুহাম্মদের কোরআন মানেন না কেন? মুহাম্মদের কোরআন যদি মক্কার জমিনে আমি মানি, তাইলে আমার নেতৃত্ব থাকে না, আমার নেতাগিরি চলে যায়। পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরি আছে না নাই? যারা নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে কোরআন সত্য জানে কিন্তু মানতে রাজি না। কথা ঠিক না বেঠি? জোরে বলে। সুদ খাওয়া হারাম, কিন্তু অবাধে আজকে সুদের প্রচলন শুরু হয়ে গেছে। যারা বেশি বেশি ইন্টারেস্ট সুদ দিতে পারে এদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোরআন সত্য জানে কিন্তু মানতে রাজি না। কেন? মানলে নেতৃত্ব থাকে না, মানলে আর আকাম কুকাম করতে পারে না। আবু জাহেল দুনিয়াতে না থাকলেও আবু জাহেলের উত্তরসূরি আজও পর্যন্ত পৃথিবীর জমিনে বিদ্যমান আছে না নাই? যারা বলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুন, আল্লাহর হাবিব বিশ্বনবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। মক্কার কাফেররা নবীজির তেলাওয়াত শোনার জন্য চতুর্দিকে দাঁড়ায় থাকে। একদিন নবীজি বাইতুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? শানে নজুল কি? এর ব্যাকগ্রাউন্ড কি? প্রেক্ষাপটটা কি? নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় এই উতবা সাহেব, আবু জাহেল, এরা বড় বড় লিডার যারা, এরা গেল যে আজকে মুহাম্মদকে শেষ করে দেব। এরে রাখতাম না, কারণ এরে রাখলে মানুষ কোরআনের দিকে আকৃষ্ট হয়ে যায়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখনই নবী কোরআন তেলাওয়াত করতেন তারা হইচই করত, বিভিন্ন নর্তকী আইনা নাচানাচি করত, গান বাজনা করত, যেন মানুষের কর্ণগহরে কোরআন না পৌঁছে। এরা কোরআনকে মিটায় দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আগায় আসতেছে। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করেন, আর কোরআনের ভিতরে একটা আয়াত আছে, ইদা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো আমার হাবিব, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে আর
এই বেঈমান কাফেরদের মাঝখানে কুদরতি অন্তরাল দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না, দেখলেও তারা আপনার উপর আক্রমণ করতে পারবে না। এরা পাথর নিয়ে লাঠি বেন্দা নিয়ে আসতেছে, আল্লাহর হাবিবের উপর আক্রমণ করবে। তারা যে এই লাঠি নিয়ে আসতেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতগুলোকে গাড়ের সাথে আটকায়া দিলেন আর চোখগুলোকে অন্ধ করে দিলেন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহু আকবার বলেন। এদের হাতগুলো গাড়ের সাথে আল্লাহ আটকায় দিয়েছে। আর কি করছে? وَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। তাদের চোখের উপর আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিয়েছেন, যে পর্দার কারণে এখন আর তারা নবীরে দেখে না। যেরকম আল্লাহু আকবার। অথচ আওয়াজ শুনে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু নবীজিরে দেখে না। আল্লাহ নাজিল করে দিলেন ইয়াসিন। ইয়াসিন এই শব্দটার অনেক ব্যাখ্যা তথ্যবিদগণ মুফাসসিরিনে কেরাম লেখেন। ইয়াসিন অর্থ হলো হে নবী, হে নবী, আপনি টেনশন করেন না। ইয়াসিন শব্দের অর্থ হলো ইয়া রাজুলু, হে মিয়া। ইয়াসিন অর্থ হলো ইয়া ইনসান, হে মানব জাতি। কেউ কেউ বলছেন ইয়াসিন এটা নবীজির একটা সিফাতি নাম। কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন এটা আল্লাহ পাকের সিফাতি নাম। ইয়াসিন, ইয়া রাজুলু অথবা ইয়া ইনসান, ইয়া নবিয়্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দেয়া বলেন, ও মুহাম্মদ আমার হাবিব, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞান সম্পন্ন কোরআনের শপথ। কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই জোরে বলেন। হিকমতপূর্ণ কোরআনের শপথ। আপনি টেনশন করবেন না। মক্কার কাফেররা আপনার বিরুদ্ধাচারণ করলে অথবা আপনার উপর হামলা করতে আসলো পারবে না। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি নবীগণের মধ্যে থেকে একজন অন্যতম নবী। সমস্ত নবীদের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আপনি আপনার উপর তারা ইচ্ছা করলে আক্রমণ করতে পারবে না। কোনো টেনশন নাই, আপনি সত্য নবী। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। আর কি? আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সঠিক সরল পথের উপর আছেন। অর্থাৎ আপনি যে মানুষকে দাওয়াত দিচ্ছেন, যে ধর্মের দাওয়াত দিচ্ছেন, এটা সঠিক ধর্ম। টেনশনের কারণ নাই। আপনার সত্য নবী, আপনার দিন সত্য দিন। 3 নাম্বার হলো তানজিলাল আজিজির রহিম, পরম করুণাময় মহান প্রজ্ঞাময় মহান আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন এটা সাধারণ মানুষের পক্ষ থেকে নয়, প্রজ্ঞাময় মহান রব্বুল আলামিনের দয়াময় প্রভুর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আপনিও সত্য, আপনার ধর্ম সত্য, আপনি যে পথে আছেন পথ সত্য, এবং এই কোরআনও সত্য। আপনাকে ধ্বংস করতে পারবে না, আপনার দিন ধ্বংস করতে পারবে না, এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এরই মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, 3টা জিনিস আছে এমন, যে 3টা জিনিসের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন নামের ইনজিল আছে। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সাথে আল্লাহ রাব্বুল নামের ইনজিল আছে। এজন্য এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন। আরেকটা হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ। বাইতুলের সাথে আল্লাহ নামের ইনজিল আছে। 3 নাম্বার হলো রাসূলুল্লাহ, 3 নাম্বার হলো আল্লাহর রাসূল। রাসূলুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে। তাইলে বোঝা যায় এই 3টা জিনিসের হেফাজত করবেন কে? জোরে বলেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না
ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআনকে হেফাজত করব আমি। পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না। চেরাগে রাখে ইজ্জত বর ফরুজত, চেরাগে রাখে ইজ্জত বর ফরুজত, কাছে কাশতাব জানাদ রে সর্বসুজত। কবি ডাক দেয়া বলেন, রে দুনিয়ার মুসলমান, আল্লাহর কালাম কোরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এজন্য এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। কোরআনের আলোর মধ্যে, কোরআনের বাতির মধ্যে কেউ যদি ফুৎকার মারতে আসে, তাইলে এই কোরআনের বাতি নিভবে না, বরং সে নিজেই নিভে যাবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক ইহুদ নাসারারা চায় ইসলামের বাতিকে, কোরআনের বাতিকে ফুৎকার দিয়ে নিভায় দেওয়ার জন্য, কিন্তু এরা জানে না এই ইসলাম আর কোরআনের বাতির সুইচ হলো আল্লাহ পাকের কুদরতি হাতে। চেষ্টা করলেই নিবানো যাবে না, চেষ্টা করলেই কোরআন বন্ধ করা যাবে না, চেষ্টা করলেই মাদ্রাসা বন্ধ করা যাবে না, চেষ্টা করলেই দাওয়াতে তাবলীগের মেহনত বন্ধ করা যাবে না। এই যে ইহুদি নাসারার ষড়যন্ত্র করে আজকে আমাদের এই দেশ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে বন্ধ করার জন্য তারা যে ষড়যন্ত্র চালাচ্ছে, ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু ইজতেমা ছিল, ইজতেমা আছে, কিয়ামত পর্যন্ত ইজতেমা চলবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের সাথে যারা বিরোধিতা করবে এরা কোরআনের বাতিতে পুরিয়া সারখার হবে। 2000 সালে আমার ভাইরা তুরস্কের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন, একটা সিডর হয়েছিল। তুরস্কের বাদশা এই সাগরের তীরে নর্তকীদের গায়ে মদ গাঁজা দিয়া একটা কনসার্ট করেছিল। যখন পুরা মাতাল হয়ে গেছে মদ পান করে, তখন ক্যাপ্টেনকে বলল, এই ক্যাপ্টেন, মুসলমানের কোরআন নিয়ে আয় আমার কাছে। বলেন না নাউজুবিল্লাহ, মুহাম্মদের কোরআন নিয়ে আস। এই কোরআনের ভিতরে নাকি আছে সূরাতুল হিজরের ভিতরে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাজিল করেছে, কোরআন আল্লাহ হেফাজত করবেন। আজকে আমি দেখব কোরআন কিভাবে হেফাজত করে। নাউজুবিল্লাহ জোরে বলে। কোরআনের পৃষ্ঠাগুলোকে নর্তকীদের পায়ের নিচে নিক্ষিপ্ত করে দিয়েছে। আল্লাহ আর সহ্য করেননি, এতক্ষণ ধরে ছাড় দিয়েছি, এখন আর ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় মজবুত ধরা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ধরে ধরে ধরেন না, ধরলে কিন্তু ছাড়ে না। ওই সাগর থেকে এমন বিকট কালো রূপ ধারণ করে এক সিডর আসলো, 50,000 নিহিত, লক্ষাধিক মানুষ আহত, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। তাইলে কোরআন আল্লাহ হেফাজত করবেন। কোরআন আগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের অনেক নাম, এই যে আপনারা বলছেন তানজিল আল আজিজির রাহিম, কোরআনের এক নাম হলো তানজিল। কোরআনের আরেক নাম হলো কোরআন। لو أنزلنا هذا القرآن, কোরআনের নামে কোরআন। কোরআনের আরেক নাম হলো কিতাব। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাব, কিতাব থেকে এনে কোরআন উদ্দেশ্য। কোরআনের আরেক নাম হলো জিকির। এই যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আরেক নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। ফুরকান মানে হলো কোরআন।
কারণ কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। কথা ঠিক না ঠিক? কোরআনের আরেক নাম হলো হুদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে হুদার থেকে উদ্দেশ্য হলো কোরআন। এমন কোরআনুল কারীমের 55টি নাম আছে, যারা বলেন আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে ডাক দেয়া বলেন, এর কোরআন তোর বাড়ি কোথায়, কোথায় তোর অ্যাড্রেস, ঠিকানা কি, কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আপনি যদি বলেন এর কোরআন, বুঝতে পেরেছি তোর বাড়ি হলো লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ থেকে তুই কখন আসলি? কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলে দিবি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে আগমন করেছি। আবার যদি ডাক দেয়া বলেন এর কোরআন, রমজান মাস 30 দিনে হয়, রমজানের কোন তারিখে তুই আসলি? কোরআন সুন্দর করে বলে দিবে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর আগমন করেছি। আপনি যদি ডাক দেয়া বলেন কেন আসলি? কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে, লিতুখরিজান নাসি মিনাদ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে গুমরাহি থেকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এসেছি। যদি বলেন কার উপর আসলি? সুন্দর ভাষা দিয়ে বলবে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আমি কোরআন তার বান্দা মুহাম্মদের উপর নাজিল হয়েছি। কি নিয়ে আসলি? হুদাল লিন্নাস, হেদায়েতের হাদিয়া নিয়ে আমি আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের একটা সুপ্রসিদ্ধ সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। এখন আসেন এই ইয়াসিন সূরাটার ফজিলত। নবীজি বলেন, লিকুল্লি শাইইন কালবুন ওয়া কালবুল কোরআন ইয়াসিন, প্রত্যেকটা জিনিসের একটা হাড় থাকে, থাকে না, হৃৎপিণ্ড থাকে। কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের হাড় হলো সূরাতুল ইয়াসিন। মান কারাআ ইয়াসিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সবকটা মুখস্থ রাখেন, একটা ফজিলত বললাম। কোরআনের হৃৎপিণ্ড হলো সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পিছনের গুনাহ, সগীরা গুনাহ মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, সূরাতুল ইয়াসিন যদি কোনো বিপদে পড়ে তেলাওয়াত করে, আল্লাহ বিপদ মুক্ত করে দেন। এটা হলো মুসিবতের হাতিয়ার। মুসিবত থেকে উদ্ধার করার জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের অনেক বড় ভূমিকা রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, মুসিবত থেকে উদ্ধার করে, এর ব্যাপারে আমি একটু পরে একটা ইতিহাস আপনাদেরকে শোনাব। 3 নাম্বার, কোন মানুষ যদি রিজিকের অভাবে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। এর যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন 4 নাম্বার, কোন মানুষ যদি সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সারা দিনের জিম্মাদারি মহান আরশের মালিক আল্লাহর হাতে চলে যায়। 5 নাম্বার, কোন মানুষ যদি রাত্রে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, রাত্র শেষ হওয়ার আগে আগে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। 6 নাম্বার, আমার ভাইরা, কোন মানুষ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন অসুস্থ ব্যক্তির উপর পরে ফুঁক দেয়, 7টা মুবিন পরে ফুঁক দিয়ে দেয়, আল্লাহ তার শেফা দিয়ে দেন। কোরআনের ভিতরে শেফা আছে না নাই? জোরে বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআনুল কারীম হলো মানুষের অন্তরের রোগের জন্য শেফা, আর সূরাতুল ইয়াসিন বিশেষ করে মানুষের রোগের জন্য শেফা।
কোনো মানুষ যদি সূরাতুল ইয়াসিন লেখে নিজের সাথে রাখে তাইলে ওই লোকটা সমস্ত রোগ বালাই থেকে মুক্তি পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি কোন প্লেটের মধ্যে সূরাতুল ইয়াসিন লেখে তারপরে এই পানি দিয়ে ধৌত করে এটা পান করে, যত ডেঞ্জারাস মারাত্মক রোগ হোক আল্লাহ ওই রোগ থেকে তাকে শেফা দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 6টা ফজিলত বললাম। 7 নাম্বার, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো মানুষ যদি কোনো কবরের পাশে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ কবরবাসীর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কবর জান্নাতের বাগান করে দেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, 8 নাম্বার, জুমার দিন যদি কোনো মানুষ মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে তাইলে সূরাতুল ইয়াসিনের ভিতরে যতগুলো অক্ষর আছে এতগুলো মুর্দেগানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সূরাতুল ইয়াসিনের অক্ষরের সংখ্যা আমি বলছিলাম প্রথমেই 3000 অক্ষর আছে সূরাতুল ইয়াসিনের ভিতরে। তাহলে কেউ যদি জুমার দিন মা বাবার কবরের পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে তাইলে আল্লাহ তাআলা কি করে দেন? 3000 মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। 8টা ফজিলত বললাম। ও বন্ধু, 9 নাম্বার, কোনো মানুষ যদি সাকরাতুল মউত যদি কারো শুরু হয়ে যায়, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই মরণ যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পরও যদি কোনো মানুষ যদি সূরাতুল ইয়াসিন পাশে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের যন্ত্রণাকে লাঘব করে দিবেন। সেটা বলেন সুবহানাল্লাহ। মরণ যন্ত্রণাকে আল্লাহ হালকা করে দিবেন। এর যুবক ভাইরা, 10 নাম্বার, হাদিসে পাকের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, কন্টিনিউ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন সূরার 10টা ফজিলত আমি বললাম। যদি কারো মনে না থাকে, তাফসিরে নুরুল কোরআন আছে, নুরুল কোরআনের মধ্যে সূরাতুল ইয়াসিনের তাফসির দেখবেন, ওইখানে সিরিয়াল করে এই ফজিলতের কথাগুলো লেখা আছে। আমি ডকুমেন্টস দিয়ে দিলাম, মনে না থাকলে ওখান থেকে দেখবেন, আমি যা বলছি সব আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজিনে কেরাম, মুফাসসিরে কেরাম যে তাফসির করে, আমরা যে ওয়াজ করি, এগুলো আমরা তো মুখস্থ করি না, আসমান থেকে আসে না, এগুলো কোরআন হাদিস থেকে রিচার্জ করে তারপরে। তাইলে আসুন আমার ভাইয়েরা, সাকরাতুল মউত যদি কারো শুরু হয়ে যায়, পাশে যদি বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ সাথে সাথে মরণ যন্ত্রণাকে লাঘব করে দিবে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাযিলি থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর ঘটনা লিখছে। এক ব্যক্তি তার এক ছেলেরে সে বানাইছে ইঞ্জিনিয়ার, আরেকজনকে বানাইছে ডাক্তার, আরেকজন হইল বড় নেতা। সবার ছোট সন্তান না যেটা, এটা বেশি দেখতে দেখতে ডক ডাক না। অনেকে দেখবেন মাদ্রাসায় পড়াই কোন দিন আমার মতো কালামালা যেটা, দেখতে বেশি ডক ডাক না। হাসান নাজিজুরে বলে চোখ বন্ধ হয়ে গেছে গা, অথবা হওয়ার পরে এমন অসুখ হয়েছে এটা বাঁচবার কোনো আশঙ্কা নাই। এই জন্য কইছে আল্লাহ মান্নত করলাম যদি এটা বাঁচে এটা মাদ্রাসা পড়াম। এমন মান্নতের ফলাফলই বেশিরভাগ মাদ্রাসায় আছে। ঠিক নয়? ঠিক ধরে বলে আল্লাহু আকবার। সর্বশেষ সন্তান না গেছে মাদ্রাসায় পড়াইছি, মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে। বাবার মরণ যন্ত্রণা শুরু হয়ে গেল। ইঞ্জিনিয়ার সাহেব মনে করেন থাকে বগুড়া, বগুড়া বিখ্যাত হলো দইয়ের জন্য, বগুড়ার দই নিয়ে আসছে। বাবা তাড়াতাড়ি খান। বাবা বলে খাওয়ার জন্য বলতেছে, আমার গলার লাইন তো বন্ধ হয়ে গেছে, চলে না। ডাক্তার সাহেব তাকে মনে করেন ওই বরিশাল থেকে, বরিশালের ভালো মিষ্টি নিয়ে আসছে, অথবা টাঙ্গাইল থাকে, টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের সমসম নিয়ে আসছে। ডাক দেয়া বলেন আব্বা আপনার জন্য সবচেয়ে ভালো সুইট, সবচেয়ে ভালো মিষ্টি আমি আপনার জন্য আনছি, একটু খান। বাবা ডাক দেয়া বলেন এর ইঞ্জিনিয়ার, এরে ডাক্তার, তোরা তো ভালো দই আইনা আর মিষ্টি আইনা আমার সাথে খাওয়ার জন্য, আমার তো খাওয়ার আর রুচি না, আমার গলার লাইন বন্ধ হয়ে গেছে, রিজিকের সংখ্যা শেষ হয়ে গেছে। বড় নেতা দৌড়ে আসছে, বাবা আপনি কি চান? নরসিংদী জেলা বিখ্যাত লোক কলার জন্য সাগর কলা নিয়ে আসছে, খান। এই সাগর কলা ছিলায় মুখের ভিতরে ঠাইশো দিতে না, যায় না, গলার লাইন বন্ধ।
এমন সময় ছোট্ট বাচ্চারা শুনছে আমার বাবার সাকরাত শুরু হয়ে গেছে। এই বুকের মধ্যে কোরআনটা নিয়ে দৌড়ে আসছি। লোকেরা ডাক দেয়া বলেন, এই ছেলে দৌড়ায় কোথায় যাও? শুনছি বাবার সাকরাত শুরু হয়ে গেছে। বাবার সাকরাতের কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। কারণ আমরা মক্তবে পড়েছি, হেফজখানায় পড়েছি, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে সাকরাত আরম্ভ হয়ে গেলে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ সাকরাতকে, মরণ যন্ত্রণাকে লাঘব করে দেন। ছোট বাচ্চারা আয়েশা বাবার কাছে শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যে মাত্র সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহ সাথে সাথে তার মরণ যন্ত্রণাকে লাঘব করে দিলেন। আর কালিমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাইলে আমার ভাইরা, যে ছেলেটারে নেতা বানাইছে, মরণের সময়টা কাজে লাগছে। ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ও যে দেখতে বেড়াগা ছিল, কালো ছিল, চোখ বাঁকা ছিল, ওই যে মাদ্রাসায় পড়াইছে, মরণের সময়টা কাজে লাগছে। জানাজার সময়টা কাজে লাগবো, কবরে নামানোর সময়টাই কাজে লাগবে। তাহলে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? জোরে বলে। আপনাদের এই যে এই মারকাজুল উলুম মাদ্রাসা কুন্দারপাড়া, এখান থেকে হাফেজে কোরআন তৈরি করা হয়, আলেম বানানো হয়। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। একটা সন্তানকে লজিং রাখবেন, একটা ছেলেকে জাগির রাখবেন, তারপরে একটা ছেলেকে হাফেজ বানায় দিবেন। একদিন নিজের সন্তান হাফেজ না হলো, ওই যে একটা ছেলেকে লজিং রাখলেন, ওই ছেলেটা হাফেজে কোরআন হওয়ার কারণে কিয়ামতের ময়দানে সে একা একা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে ঢুকবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাতের টিকিট ফেরত নাও, আর না হয় আমার লজিং বেড়া, লজিং বেড়ি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবারে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ বলবেন, হে হাফেজে কোরআন, তোর সুপারিশ গ্রহণ করা হলো। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ গ্রহণ করা হবে। নবীদের সুপারিশ গ্রহণ করা হবে, শুহাদায়ে কেরামের সুপারিশ গ্রহণ করা হবে, আর উলামায়ে কেরাম আর হাফেজে কোরআনদের সুপারিশকে গ্রহণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আসুন আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করি। সবাই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখি, জান মাল দিয়ে মাদ্রাসাকে সাহায্য করি। আমাদের অত্যন্ত স্নেহের আমার উস্তাদের ছেলে হযরত মাওলানা সাইফুল্লাহ, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদ মাকসুদুল হক সাহেব হুজুরের ছেলে, আপনাদের এখানে দায়িত্ব পালন করতেছেন। এরা যদি আপনারা দান প্রাণ দিয়ে সহযোগিতা করেন, মেধা আছে, মাদ্রাসা একদিন দাওরে হাদিস পর্যন্ত হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য তার পাশে আপনারা থাকবেন, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।